এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো, বোর্ডের যে প্রশ্নটা তোমরা দেখতে পারতেছো এটা ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন সমাধানের মাধ্যমে তোমরা শিখতে পারবা সত্যক সারণী অঙ্কন এবং একই সাথে লজিক ফাংশন সরলীকরণ। শুধু তাই না, দেখো ঘ নম্বর অপশনে যে সরলটা করতে বলা হয়েছে এইটা গাইড বই বলো, বিভিন্ন শিক্ষকরা বলো বিভিন্নভাবে করছে, বাট আজকের এই ক্লাসে আমি এই সরলটা এমনভাবে করে দেবো যেটা তোমার কাছে সবচেয়ে সহজ লাগবে। দেখো প্রথমে আমরা গ নম্বর প্রশ্নটা করব। গ নম্বর অপশন বলা আছে যে ওয়াই এর সত্যক সারণী তৈরি করো। ওয়াই একটা লজিক সমীকরণ, আমরা এটার সত্যক সারণী তৈরি করব। মনে রাখবা যে কোনো সমীকরণ থেকে সত্যক সারণী করতে গেলে মোট 5টা কাজ করতে হয়। কয়টা কাজ? 5টা কাজ। প্রথম কাজ হলো দেখবা এই সমান চিহ্নের ডাইনে কয়টা চলক আছে। চলক চিনবা কিভাবে? এখানে দেখবা যে কয়টা ইংরেজি অক্ষর আছে ঠিক সেই কয়টা চলক আছে। দেখো সমান চিহ্নের ডাইনে এ বি সি মাত্র 3টা ইংরেজি অক্ষর আছে, সুতরাং এখানে চলক আছে 3টা। এই চলকগুলো পাশাপাশি লিখবা ঠিক এভাবে। খেয়াল করে দেখো এই চলকগুলো এইভাবে পাশাপাশি লিখে এদের জন্য এইভাবে একটা করে কলাম তৈরি করবা। এটা হলো প্রথম কাজ। তারপরে দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হলো সিঙ্গেল নট অপারেশন। সিঙ্গেল নট কোনগুলো? দেখো এই যে এরকম একটা চলকের উপরে যখন কমপ্লিমেন্টস থাকবে তখন ওইটাকে বলবা সিঙ্গেল নট অপারেশন। তো সিঙ্গেল নট অপারেশন আছে কয় জায়গা? দেখো এ তে আছে এবং বি তে আছে। আমাদের ছিল হলো 3টা চলক, 3টা চলকের ভিতরে দেখবা যে সিঙ্গেল নট অপারেশন কয়টাতে আছে। আমরা দেখতে পারতেছি এ তে আছে, বি তে আছে, সুতরাং আমরা এই দুটার জন্য আবার কলাম তৈরি করে নেব। দেখো এ নট, তারপরে দেখো বি নট, দুটা কলাম তৈরি করে নিলাম। সিঙ্গেল নট অপারেশনের জন্য কলাম তৈরি করার পরে 3 নম্বর কাজ প্রথম বন্ধনীর কাজ। 3 নম্বর কাজ কি? প্রথম বন্ধনী। দেখো এখানে প্রথম বন্ধনী আছে 1টা 2টা 3টা, এগুলো সব প্রথম বন্ধনী। তো প্রথম বন্ধনীর কাজগুলো আমরা করে নিব। এ প্লাস বি এইটা একটা প্রথম বন্ধনী, তারপর একটা দেখো এ প্লাস বি নট এইটা একটা প্রথম বন্ধনী, তারপর একটা দেখো এ নট প্লাস সি এইটা একটা প্রথম বন্ধনী। প্রথম বন্ধনীর কাজ শেষ হইলে তারপরে আমরা গুণের কাজ করব। কিসের কাজ? গুণের কাজ। তো গুণের কাজ দেখো এই প্রথম বন্ধনীর সাথে এই প্রথম বন্ধনীর সাথে এই প্রথম বন্ধনী 3টা পরস্পর গুণ আকারে আছে। তো 3টা যেহেতু পরস্পর গুণ আকারে আছে, আমরা এই 3টাকে যদি গুণ করে দিই তাহলে আমরা কিন্তু পুরা ওয়াইটা পেয়ে যাব, মানে পুরা সমীকরণটা পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা এখানে জায়গা স্বল্পতার কারণে ওয়াই লিখে রাখতে পারি। এখানে ওয়াই দ্বারা কি বোঝানো হচ্ছে? ওয়াই দ্বারা বোঝানো হচ্ছে এই 3টা গুণ আকারে আছে, মানে এই পুরা সমীকরণটার সমানই হলো ওয়াই। তো এই 3টা গুণ করলে আমরা পুরা সমীকরণটা পাবো, অর্থাৎ ওয়াই এর সমান হবে। পুরা সমীকরণটা এখানে লিখতে পারতাম, কিন্তু স্পেস কম থাকার কারণে আমরা শুধু ওয়াই লিখে রাখলাম। ঠিক এইভাবে আমরা হেডলাইনটা সাজাবো। যে কোনো সমীকরণ থেকে সত্যক সারণী করতে গেলে এইভাবে হেডলাইন সাজাবো। আমি আরো একবার বলে দিচ্ছি, প্রথম কাজ হলো দেখবা কয়টা চলক আছে, মানে কয়টা ইংরেজি অক্ষর আছে। চলকগুলো পাশাপাশি লিখবা, একটা করে কলাম বানাবা। দ্বিতীয় কাজ সিঙ্গেল নট অপারেশন। এই যে এ তে আছে, বি তে আছে, সিঙ্গেল নট অপারেশনের জন্য তাদের জন্য আবার একটা করে কলাম তৈরি করবা। 3 নম্বর কাজ প্রথম বন্ধনী। দেখো প্রথম বন্ধনীগুলো আমরা করে ফেলছি। 4 নম্বর কাজ গুণ। ওই 3টা যখন গুণ করলাম তখন আমরা পুরো সমীকরণটা পেয়ে গেলাম। 4 নম্বর গুণ। এরপরে 4-এর পরে একটা কাজ থেকে যোগ, বাট আমাদের গুণ করার পরে সমীকরণটা পেয়ে গেছি বিদায় 5 নম্বর যে কাজটা ছিল যোগের কাজ, ওইটা আমাদের করা লাগেনি। তো একটা সমীকরণ থেকে সত্যক সারণীতে রূপান্তর করতে গেলে 5টা কাজ। প্রথমে চলক, সিঙ্গেল নট অপারেশন, প্রথম বন্ধনী, গুণ, যোগ, এই 5টা কাজ সিরিয়াল ধরে করবা। পৃথিবীর যে কোনো সমীকরণ থেকে সত্যক সারণীতে রূপান্তর করতে পারবা। এখন কয়টা চলক ছিল? 3টা চলক। দেখো নিচের দিকে এই যে হেডলাইন ছাড়া, হেডলাইন সাজানোর পরে নিচের দিকে কয়টা রো করবা? 2 টু দ্য পাওয়ার n সংখ্যক রো হবে। এখানে n হলো চলক সংখ্যা, মানে ইংরেজি অক্ষর কয়টা আছে। তো আমাদের এখানে 3টা চলক ছিল, মানে 3টা ইনপুট ছিল। তো এক্ষেত্রে আমরা এখানে 3 দিব। তাহলে 2 এর উপর 3 হলে কত হয়? 8। তার মানে নিচের দিকে 8টা রো করব। এখানে যদি 2টা চলক থাকতো তাহলে 4টা রো হইতো। এখানে যদি 4টা চলক থাকতো তাহলে 16টা রো হইতো। এক কথায় 2 টু দ্য পাওয়ার n সংখ্যক রো করতে হবে। তো আমরা এখানে 8টা রো করব।
দেখো রোগুলো করার পরে এখন আমাদের এই যে যে সেলগুলো দেখতে পারতেছো বা যে ঘরগুলো দেখতে পারতেছো এইগুলো ফ্লাপ করতে হবে। নিয়ম হলো কয়টা ইনপুট ছিল দেখবা, এ বি সি, তিনটা ইনপুট। এই ইনপুট বা চলক যেভাবে মনে রাখো তিনটা ইনপুট, সবার ডাইনের ইনপুট কোনটা দেখো সি, ডাইনের ইনপুটে আজীবন মনে রাখবে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, ডাইনের ইনপুটে একটা জিরো একটা ওয়ান। ঠিক তার বামেরটায় তুমি একটাকে ডাবল করে ফেলবা, অর্থাৎ দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। আবার যখন বামে আসবা এই দুইটা হয়ে যাবে চারটা, তার মানে চারটা জিরো চারটা ওয়ান। ঠিক এভাবে ইনপুটগুলো আমরা পূরণ করে ফেলবো। ইনপুটগুলো আমরা পূরণ করার পরে এরপরে দেখো এ নট, একেবারেই সহজ। দেখো এর এই কলামে যা থাকবে এই নট করলে মানে কমপ্লিমেন্টস করলে উল্টিয়ে যাবে। উল্টিয়ে যাওয়া বলতে জিরো থাকলে ওয়ান দিব, জিরো থাকলে ওয়ান দিব, জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, ওয়ান থাকলে জিরো। ঠিক এভাবে আমরা উল্টিয়ে লিখবো, অর্থাৎ জিরো থাকলে ওয়ান লিখবো, ওয়ান থাকলে জিরো লিখবো। কখন? চলকে মানে নর্মাল ইনপুটে যা থাকবে কমপ্লিমেন্টস করলে উল্টিয়ে যাবে। আবার দেখো বিতে আছে জিরো, এই বি কমপ্লিমেন্টস করলে ওয়ান হয়ে যাবে। জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো, জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো। এভাবে আমরা উল্টিয়ে দিব, তাহলে আমরা সিঙ্গেল যে নট অপারেশনের ওই কলামটা পূরণ করে ফেলতে পারবো। দেন এ প্লাস বি প্রথম বন্ধনী, এই কলামটা দেখো এ প্লাস বি মানে এ আর বি যোগ করতে হবে। এই যে এ আর বি যোগ করবো, জিরো জিরো যোগ করলে জিরো, জিরো ওয়ান যোগ, জিরো জিরো যোগ করলে আবার জিরো, জিরো ওয়ান যোগ করলে ওয়ান, জিরো ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান। এইটা তোমার মনে রাখতে হবে। আসলে বুলিয়ান অ্যালজেব্রার যে যোগ, এই যৌক্তিক যোগটা, এই যোগটা মূলত হলো যদি কোনো একটা ইনপুট সত্য হয় তাহলে ফলাফল সত্য, কোনো একটা ইনপুট অন থাকলেই ফলাফল অন মানে সত্য। ঠিক আছে, দেখো দুইটা ইনপুটই সত্য। এখানে আমাদের এই ওয়ান দ্বারা কিন্তু ট্রু বোঝানো হচ্ছে বা সত্য বোঝানো হচ্ছে। তো সেক্ষেত্রে দুইটার থাকুক আর পাঁচটা থাকুক, একটা যদি সত্য হয় তাহলে ফলাফল সত্য, আবার একটা সত্য আছে ফলাফল সত্য। এখানে একের অধিক সত্য এইটা ব্যাপার না, চারটা পাঁচটা সত্য হয় হোক ব্যাপার না। মূলত মনে রাখবা একটা সত্য আছে মানেই ফলাফল সত্য। দেখো একটা সত্য আছে ফলাফল সত্য, একটা সত্য আছে ফলাফল সত্য। ওয়ানকে আমরা সত্য দ্বারা বুঝে নেব এবং জিরোকে মিথ্যা দ্বারা বুঝে নেব, ট্রু ফলস। তারপরে দেখো এ বি নট, এই যে এ আর এই যে বি নট, এ বি নট যোগ আকারে আছে, তো যোগ করব জিরো এই যে ওয়ান, তাহলে ওয়ান হবে, কারণ আমি বলছি একটা ওয়ান থাকলেই ফলাফল ওয়ান। এই যে একটা ওয়ান আছে ফলাফল ওয়ান। আবার দেখো জিরো ওয়ান, তাহলে ওয়ান হবে কারণ ওয়ান আছে ওয়ান। তারপরে জিরো জিরো, তাহলে জিরো হবে। জিরো জিরো, কোনো ওয়ান নাই সুতরাং জিরো। ওয়ান ওয়ান, তাহলে ওয়ান হবে কারণ একটা ওয়ান থাকলেই ওয়ান, এখানে দুইটা ওয়ান আছে ব্যাপার না। তারপরে ওয়ান ওয়ান ওয়ান, তারপরে ওয়ান জিরো ওয়ান, ওয়ান জিরো ওয়ান, কারণ ওয়ান আছে মানে ওয়ান। তারপরে এ নট সি, এ নট সি, এইখানে দেখো এ নট এই যে সি, এ নট সি, এই দুটা যোগ করো। জিরো ওয়ান যোগ করলে ওয়ান হবে কারণ ওয়ান আছে ওয়ান, ওয়ান আছে মানে ওয়ান। তারপরে ওয়ান আছে ওয়ান, ওয়ান আছে ওয়ান, জিরো জিরো জিরো, তারপর ওয়ান আছে ওয়ান, জিরো জিরো জিরো, ওয়ান আছে মানে ওয়ান। তারপরে এই যে ওয়াই, ওয়াইটা কিভাবে পাবো একটু সমীকরণের দিকে তাকাও। এইটা এইটা এইটা, এই তিনটা প্রথম বন্ধনী যদি গুণ করি তাহলে ওয়াই পাবো। এই যে এই তিনটা প্রথম বন্ধনী আমরা গুণ করলে ওয়াই পাবো। তো গুণ করি, মনে রাখবা গুণের সময় একটা জিরো আছে মানেই ফলাফল জিরো, একটা জিরো থাকলেই ফলাফল জিরো। মানে একটা ইনপুট যদি ফলস হয় ফলাফল ফলস হবে, ফলাফল ফলস হবে। দেখো একটা জিরো আছে মানেই কি জিরো, একটা জিরো আছে মানেই জিরো। এই লাইনে দেখো একটা জিরো আছে তাহলে জিরো। আমরা যে এই তিনটা গুণ করতেছি, এই লাইন এই লাইন এই লাইন মানে এই কলাম এই কলাম এই কলাম, এই তিনটা কলাম খেয়াল করবা। তো জিরো আছে মানে জিরো, জিরো আছে জিরো, এই কলাম এই লাইনেও দেখো জিরো আছে জিরো, এইখানে কোনো জিরো নাই সুতরাং এখানে ওয়ান। একটা জিরো থাকলেই ফলাফল জিরো, যখন কোনো জিরো থাকবে না সব ওয়ান থাকবে তখন ফলাফল ওয়ান। এটা হলো গুণের নিয়ম, বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক যে গুণ। তারপরে দেখো জিরো আছে জিরো, তারপরে দেখো ওয়ান আছে সবগুলো সুতরাং ওয়ান। এইভাবে আমরা ঠিক এইভাবে আমরা ওয়াই বা এই ধরনের যে কোনো সমীকরণের আমরা সত্যক সারণী তৈরি করতে পারি। তোমরা এই সত্যক সারণী করাটা বুঝছো কিনা সেটা একটু কমেন্টে জানাবা, এবং এইটা বোঝার পরে তোমরা ঘ নম্বর অপশনে যাবা। দেখো আমি এটা এখন মুছে দিচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমরা এখন এই ঘ নম্বর প্রশ্নটা যদি সমাধান করি, দেখো ঘ নম্বরে কি বলা আছে। ঘ নম্বরে বলা আছে ওয়াইকে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে, তার মানে আমরা ওয়াইকে সরল করব। প্রথমে আমরা ওয়াইটা লিখে রাখি, তাই না?
ওয়াই ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট ইন্টু এ নট প্লাস সি। এই যে হলো ওয়াই সমীকরণটা, এইটাকে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরল করতে হবে। সরল করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে। তো এইটার থেকে আমরা সরাসরি বর্তনী তৈরি করতে পারি, মানে লজিক সার্কিট তৈরি করতে পারি। কিন্তু এটা থেকে যখন লজিক সার্কিটটা তৈরি করব তখন কিন্তু অনেক বড় একটা সার্কিট তৈরি হবে। কিন্তু আমরা যখন এটাকে সরল করব তখন এটা ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে তখন সার্কিটটা তৈরি করতে আমাদের কম সংখ্যক গেট প্রয়োজন হবে। সুতরাং আমরা সহজেই তখন বলতে পারবো যে ওয়াইকে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে। কিন্তু এটাকে তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে সরল করতে হবে। দেখো, সরল করার জন্য 3টা পয়েন্ট মনে রাখতে হবে: সূত্র, গুণ, কমন। এই 3টা কাজ করলে যে কোনো সমীকরণ সরল হয়ে যাবে। দেখো, সূত্র, এর জন্য 15টা স্পেশাল সূত্র আমি আমার পেজে দিয়ে রাখছি। ওই 15টা বুলিয়ান উপপাদ্য বা সূত্র যদি কোনো স্টুডেন্ট শিখে রাখে তাহলে যে কোনো সমীকরণ সে খুব সহজে সরল করে ফেলতে পারবে। তো প্রথমে আমরা দেখবো এখানে সূত্র আছে কিনা। যদি সূত্র থাকে সূত্র প্রয়োগ করব, সূত্র না থাকলে গুণ করব। দেখো, আমি এখানে লিখে দিচ্ছি সুন্দর করে। 1 নম্বর কাজ হলো সূত্র প্রয়োগ। 1 নম্বর কাজ হলো সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবা যে আমি যে 15টা সূত্র দিছি ওই 15টাই যথেষ্ট। বাকি আরও আদার্স আছে আমিও জানি, কিন্তু এই 15টা দিয়েই তোমরা এইচএসসি লেভেল পার করে ফেলতে পারবা। 2 নম্বর, সূত্র যদি প্রয়োগ না হয় তখন তুমি গুণ করবা। কি করবা? গুণ করবা। এখন গুণ বুঝবা কেমনে? যখন দেখবা প্রথম বন্ধনী আছে। কি আছে? প্রথম বন্ধনী, তখনই বুঝবা গুণ করা যায়। প্রথম বন্ধনী আছে মানে গুণ করা যায়। 3 নম্বর কাজ, 3 নম্বর কাজ হলো কমন নিবা। 3 নম্বর কাজ কি? কমন নিবা। কমনের আবার একটা শর্ত আছে। শর্ত হলো কমন নেওয়ার পরে সূত্র মিলতে হবে। কমন নেওয়ার পরে ওই যে 15টা সূত্রের কথা বললাম এই সূত্রগুলো মিলতে হবে, তাহলে তুমি কমন নিতে পারবা। আর যদি সূত্র না মিলে তুমি কমন নিতে পারবা না। দেখো, এই সমীকরণে প্রথম কাজ কি? তাহলে সূত্র প্রয়োগ করব। তুমি এইখানে দেখবা কোনো সূত্র সরাসরি প্রয়োগ করা যায় কিনা। আমি যে 15টা সূত্র দিছি ওই সূত্রগুলো একটু দেখবা যে ওইখানে কোনো সূত্র এটার সাথে মিলে কিনা। যদি সূত্র প্রয়োগ করতে পারো সূত্র প্রয়োগ করতে পারবা। দেখো, এই প্রশ্নে মানে এই সমীকরণে সাধারণত স্টুডেন্টরা সূত্র খুঁজে পায় না। সূত্র যখন না পাবা তখন তোমরা এই গুণ করবা। গুণ তো আছে, কারণ প্রথম বন্ধনী, এই যে দেখো প্রথম বন্ধনী আছে, সুতরাং এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, যে কোনো 2টা তুমি গুণ করে দিতে পারবা। তো গুণ করলেই কিন্তু তোমার সরল হইতে থাকবে। বাট আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম এই সরলটা খুব সহজভাবে দেখাবো। সহজ কিভাবে হয় দেখো, এই 2টা মিলে একটা সূত্র আছে। আমরা একটা সূত্র জানি ঠিক এরকম। দেখো, সূত্রটা আমি এখানে লিখতেছি, এ প্লাস বি সি ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি এইখানে। দেখো, এই সূত্রটা যদি ব্যবহার করি, দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এই যে এইটা এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এ এ মিল আছে। দেখো এ এ, এ দেখো এ এ মিল আছে। আর বি সি আলাদা, বি সি আলাদা। এ দেখো বি, এ দেখো বি নট, বি নট মানে এখানে সি, তাহলে বি সি আলাদা। কিন্তু এই 2টা সেম। দেখো, এই 2টা সেম, এই যে এই 2টা সেম, আর এই 2টা হলো আলাদা। এই 2টা আলাদা। সুতরাং দেখো আমাদের এখানে এই 2টা সেম আর এই 2টা আলাদা। আলাদা কিভাবে হলো? একটা বি আর একটা বি নট, 2টা তো এক না, 2টা আলাদা। সুতরাং আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি। তো এইটা থেকে আমরা কোথায় আসতে পারি? এ প্লাস বি সি। আমি লিখে দিচ্ছি এ প্লাস বি সি। আমাদের বি কোনটা? বি এই যে এইটা, সূত্রের সাথে মিলাবা, এই যে বি, তার মানে বি এই যে এইটা। তারপরে সি হলো এই যে এইটা হয়, তাহলে সি হলো এইটা, সি হলো এটা। দেখো, আমি এই 2টা মিলে এই সূত্রটা প্রয়োগ করলাম। এটা এ, এই যে এ প্লাস এটা হলো বি আর এটা হলো সি, সূত্রের সাথে মিলিয়ে দেখবা। তারপরে ডাইনে যেটা ছিল ওইটা রেখে দিলাম, এ নট প্লাস সি। পরবর্তী লাইনটা দেখো, এ প্লাস এই যে বি ইন্টু বি নট, এর মান কিন্তু 0। তুমি যে 15টা সূত্র মুখস্থ করবা ওইখানে কিছু মৌলিক উপপাদ্য আছে, গুণের যে 4টা মৌলিক উপপাদ্য আছে ওইখানে দেখবা বি বি নট এর মান 0। ওইখানে লেখা আছে আসলে এ ইন্টু এ নট এর মান 0। তো আমরা এই রূপের সাথে মিলে গেলেই আমরা তখন 0 লিখতে পারবো। তো বি বি নটের মান 0 আমরা লিখে দিলাম। তারপরে দেখো এ নট প্লাস সি, তারপরে এ আর 0 যোগ করলে এ হবে, মৌলিক যোগের উপপাদ্য দেখে নিবা। তারপরে এ নট প্লাস সি, তারপরে দেখো এটার সাথে একটা গুণ, এটার সাথে একটা কি গুণ। আমি বলছিলাম সূত্র প্রয়োগ করতে হবে, গুণ করতে হবে, কমন নিতে হবে। অনেকে ভাবে যে এই সিরিয়ালটাই মনে করতে হবে না, তোমার যখন যেইটা
তুমি প্রয়োগ করতে পারবা, ঠিক সেইটা প্রয়োগ করবা। এলোমেলো করলেও কোনো সমস্যা নেই, তুমি সঠিক প্রয়োগটা করলেই তোমার সরলীকরণটা হয়ে যাবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি এটা আর এটা গুণ আছে, আমরা গুণ করব, তাই না? দেখো a ইন্টু এ নট গুণ করতেছি, a ইন্টু এ নট প্লাস আবার দেখো a ইন্টু সি গুণ করতেছি, গুণ করে দিলাম। গুণ করার পরে দেখো এখানে a ইন্টু এ নটের মান 0, এই যে একটু আগেও লিখছিলাম a ইন্টু এ নটের মান 0 থাকলো হলো এসি। তারপরে দেখো এসি এবং 0, এই যে এই যোগের উপপাদ্যটা দেখে নিবা, এই যে এইটা হবে, ঠিক আছে? তো এসি আর 0 যোগ করলে এসি থাকবে এখানে। এইটা হলো সরলীকরণ রূপ। দেখো এইটা থেকে আর কোনো সূত্র প্রয়োগ হয় না, আর গুণ নাই, কমন টমন কিচ্ছু নাই, সুতরাং এইটাই হলো সরলীকরণ ফলাফল। এখন শুধু ফলাফল করলে কিন্তু হবে না, শুধু ফলাফল করলে হবে না। এইখানে প্রশ্নে বলা আছে সরলীকরণ করার ফলে, মানে সরল করলেই কিন্তু হবে না, সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে, সত্যতা যাচাই করো। এখন তাহলে আমরা এই যে y ইকুয়াল যে এসি পেলাম, এটাকে বর্তনীতে কনভার্ট করতে হবে, বর্তনী বাস্তবায়ন করতে হবে। এখন y ইকুয়াল এসি এর বর্তনী তৈরি, এটার বর্তনীটা তৈরি করি, তাই না? দেখো এসি কি অবস্থা আছে? গুণ অবস্থায়। তো আমরা এ আর সি কে ঠিক এইভাবে আমরা গুণ করি কোন গেট দিয়ে? অ্যান্ড গেট দিয়ে। সুতরাং আমরা অ্যান্ড গেট দিয়ে গুণ করে দিলেই আমরা ওয়াইটাকে পেয়ে যাব। এ আর সি অ্যান্ড গেটে প্রবেশ করলে এসি গুণ হয়ে যাবে, ঠিক আছে? দুইটা ইনপুট অ্যান্ড অপারেশন হয়ে যাবে, ওয়াই ইকুয়াল এসি। দেখো এইটার যদি বর্তনী তৈরি করতাম অনেক বড় একটা বর্তনী তৈরি হতো, কিন্তু আমরা যখন সরল করে নিলাম তখন ছোট্ট একটুখানি একটা বর্তনী হয়েছে, একটা মাত্র গেট ব্যবহার করে এই পুরা যে সমীকরণটা সার্কিটটা তৈরি হয়ে গেছে। সুতরাং আমরা এখন লিখে দিতে পারি না, সুতরাং আমরা লিখতে পারি যে ওয়াইকে ঠিক ওই কথাগুলোই লিখবা এখানে, যে ওয়াইকে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে। নরমালি একটা বর্তনী, ঠিক আছে? কিন্তু এটা পুরা বড় যে বর্তনী তৈরি করা যায় ওইটার সমান কাজ করবে। এখন আমি আর একটু দেখাই দিতে চাচ্ছি যে তোমরা এখানে নোট দিবা, অনেকে বুঝবে না হয়তো, এখানে নোট দিবা যে এই দুটা মিলে যে আমরা একটা সূত্র বসাইছিলাম, এই সূত্রটা এরকম যে a প্লাস বি ইন্টু এ প্লাস সি ইকুয়াল a প্লাস বিসি, থার্ড ব্র্যাকেট, a প্লাস বিসি, a প্লাস বি ইন্টু এ প্লাস সি। এই সূত্রটা আমরা প্রয়োগ করছি এই দুটার ভিতরে, এই সূত্রটা দিয়ে দিবা। আর বাকি যেগুলো ছিল ওগুলো মৌলিক উপপাদ্য বা সহজ সূত্র ছিল, ওগুলো নিয়ে সমস্যা নেই, জাস্ট এই বড় সূত্রটা এখানে দিয়ে দিবা। তো চমৎকারভাবে আমরা এই ঘ নম্বরটা একেবারেই সংক্ষিপ্ত আকারে এটা সমাধান করতে পারলাম। ঠিক এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমরা আমার পেজ থেকে যদি করতে চাও, আমার ইউটিউব চ্যানেল থেকে যদি করতে চাও, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। সেক্ষেত্রে তোমরা কিন্তু আমার প্রত্যেকটা ক্লাসের আপডেট পেয়ে যাবা। আর আজকের এই ক্লাসটি কেমন লাগলো, এই ক্লাসটি তোমরা পরিপূর্ণভাবে বুঝছো কিনা সেইটা একটু কমেন্টে জানিয়ে যাবা। এবং এই যে সরলটা করলাম, তুমি এইভাবে সরলটা আগের থেকে পারতে কিনা বা একটু অন্যভাবে করছো কিনা এর আগে, সেইটা একটু কমেন্টে জানিয়ে যাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।